ঋণ নিয়ে পলাতক তৃণমূল কাউন্সিলরের বাড়ি সিল করে দিল ব্যাংক। পশ্চিম বর্ধমানের আসানসোলের 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার এবং তার ভাইয়ের বিরুদ্ধে ব্যাংক থেকে 19 লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পর আর শোধ করেননি তারা। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ তেমনটাই, সুদ সমেত ঋণের পরিমাণ 32 লাখ টাকা দাঁড়িয়েছে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষ। এরপরেই আদালতের নির্দেশে কুলটি থানার স্টেশনপাড়া অঞ্চলের কাউন্সিলরের বাড়ি সিল করে দেয় ব্যাংক। যদিও কাউন্সিলরের ভাইয়ের দাবি তারা আর এই বাড়িতে থাকেন না, দাদার সঙ্গে যোগাযোগ নেই। বাড়ি সিল হয়ে যাওয়ায় কোথায় থাকবেন তা নিয়ে চিন্তায় পড়েছে পরিবার। এখানে আমরা লোন দিয়েছিলাম, সেলিম আক্তার আর শামীম আক্তার আনসারি আমাদের কাছ থেকে লোন নিয়েছিল 2018 সালে 19 লাখ টাকা। তা আমরা অনেকে 2000 আজ 2 বছর হয়ে গেল আমাদের কাছে কোনো উনি ইএমআই দেননি। তারপর সারফেসি অ্যাক্টে এনার বাড়িটা আমরা পজিশন নেবার জন্য আজকে এসেছি। রেসপেক্টেড সিজিএম স্যারের অর্ডারে আমরা আজকে এই বাড়িটা ফিজিক্যাল পজিশন নেব। আমার দাদা লোন নিয়েছে, সেই জন্য আমরা মানে যা হিসাবে মানে মানে হচ্ছে ওরকম আমি কর্পোরেট করেছি স্যার। অন্যদিকে খোদ পুলিশেরই জমি তৃণমূল নেতার দখলের চেষ্টা ঘিরে ধুন্ধুমার মালদার হরিশ্চন্দ্রপুর। বাধা দিতে গেলে তৃণমূল নেতা এবং তার দলবলের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বাদ যায়নি মহিলারাও।